আজকে আপনাদেরকে যেই ঘটনাটি বলবো সেটি পুরো সত্য ঘটনা অবলম্বনে তৈরি। কিছুটা পরিবর্তন করেছি, তবে চলুন আজকের গল্পটি আমরা শুরু করি। এখন ডিসেম্বর মাস, এখন পিকনিকের সময়। তাই বাড়ি থেকে আমরা সবাই ঘুরতে যাব বলে ঠিক করলাম। আমরা ঠিক করেছিলাম জঙ্গলের মধ্যে একটা শান্ত নিরিবিলি জায়গার মধ্যে আমরা সময়টাকে কাটাবো। পরদিন সকালে আমরা বেরিয়ে পড়ি। পৌঁছতে আমাদের অনেকটা দুপুর হয়ে যায়। আমরা মোট 4 জন গিয়েছিলাম ওখানে। আমার প্রাইভেট গাড়ি ছিল, সেই গাড়িটিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই জঙ্গলের উদ্দেশ্যে। আমরা ওখানে গিয়ে দেখলাম সত্যিই খুব অসাধারণ সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর নিরিবিলি শান্ত জায়গা, যেখানে সবার মন ছুঁয়ে যাবে। সারাদিন ওখানে আমরা হই খুব মজা করলাম। সময় কখন যে বয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। দেখলাম সন্ধে হয়ে গেল। তারপর আমরা 4 জন বাড়ির উদ্দেশ্যে ওখান থেকে বেরিয়ে পড়ি। জঙ্গলের পথ, ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে থেকে আমাদের গাড়িটি সামনের দিকে এগিয়ে চলেছে। হঠাৎ এইভাবে কিছুটা পথ যাওয়ার পর গাড়িটা হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়িটা আর স্টার্ট নিচ্ছে না। আমরা খুব চিন্তায় পড়ে গেলাম যে এখন আমরা কি করব, কি করে আমরা বাড়িতে পৌঁছব। 4 জন সবাই গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামার পর আমরা চারিদিকে লক্ষ্য করলাম কেউ কোথাও নেই। চারিদিকে নিঃশব্দ ও কালো ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ সেই ঘুটঘুটের অন্ধকারের মধ্যে থেকে আমরা দূরে কিছু একটা দেখতে পেলাম। একটা আলো জ্বলছে। আমরা সেই আলোর দিকে ক্রমশ এগিয়ে যেতে লাগলাম। কেন জানি না, একটা অদ্ভুত শক্তি যেন আমাদেরকে টানছে। আমরা ভাবলাম কিছুটা যাওয়ার পর হয়তো কোনো লোকের বাড়ি হবে ওখানে, সেখানে আমরা কোনো সাহায্য পেতে পারি। আমরা সেই আলোটা লক্ষ্য করে ক্রমশ সামনের দিকে আরো এগিয়ে যেতে লাগলাম। প্রায় সেই আলোটা লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখলাম সেখানে কোনো বাড়ি নেই। যত সম্ভব একটা চা দোকান, অনেক পুরানো। আশেপাশে আমরা তাকিয়ে দেখলাম সেই চা দোকানে বা তার আশপাশে কেউ নেই। হঠাৎ পিছন থেকে একটা বৃদ্ধ লোকের আওয়াজ আমরা শুনতে পাই। বাবু, চা খাবেন? কথাটা শুনে আমরা চমকে উঠলাম। পিছন ফিরে তাকিয়ে দেখলাম একজন বৃদ্ধ লোক। যত সম্ভব এই দোকানটা তারই হবে। আমরা বললাম, দাদু, আমাদের গাড়িটা তো খারাপ হয়ে গেছে, আপনারা কি চা খাবেন? আপনারা এখানে চা খেলে সারা জীবন মনে রাখবেন। হঠাৎ আমরা কেমন যেন ঘাবড়ে গেলাম সেই লোকটির কথা শুনে। অবশ্যই আমরা চিন্তার মধ্যে ছিলাম, ভালো লাগছে না, মাথা টিপ করছে। আর এদিকে খুব ঠান্ডাও পড়েছে। ডিসেম্বর মাস, খুবই ঠান্ডা।
আমরা হঠাৎ বললাম, দাও দাদু, 4 জন আছি, 4টে কাপ চা দাও। তারপর চাটা খেলাম, দেখলাম সত্যি খুবই সুন্দর চা। চা খাওয়াটা শেষ করে হঠাৎ আমরা দাম দিতে যাব, দেখলাম সেই লোকটি সামনে আর নেই। অনেক ডাকাডাকির পরেও দেখলাম আমরা সেই লোকটির কোনো সাড়া শব্দও পেলাম না। কিছুক্ষণ পর হঠাৎ আস্তে আস্তে আমরা দেখতে পাই সামনে থেকে সবকিছু যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে, কেমন যেন জিনিসগুলো সব মিলিয়ে যাচ্ছে এক কথায়। কিছুক্ষণ পরে দেখলাম আমাদের সামনে থেকে সবকিছু যেন কেমন উধাও হয়ে যাচ্ছে, কোথাও কিচ্ছু সামনে যেন আর দেখতে পায় না। কিছুক্ষণের মধ্যে আমরা হঠাৎ বুঝতে পারি যে এটি আমাদের সঙ্গে ঠিকই হচ্ছে না, এটি কোনো ভুতুড়ে কাণ্ড আমাদের সঙ্গে ঘটছে। মনে মনে সবার একটাই কথা মনে পড়ছিল যে আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে আমরা 4 জন ওখান থেকে পড়ি মুড়ি করে দৌড় দিই গাড়ির কাছে। কিছুক্ষণের মধ্যে গাড়ির কাছে এসে পৌঁছায়। হঠাৎ সেই পিছন থেকে আওয়াজ শোনা যাচ্ছে, হা হা চিৎকার, যেন ক্রমশ আমাদের সামনে ভেসে আসছে। কোনো রকমে গাড়ির মধ্যে ঢুকে আমরা বারবার গাড়িটা স্টার্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু গাড়ি কোনো মতে স্টার্ট নিচ্ছে না এবং বাইরে থেকে ক্রমশ চিৎকার ভেসে আসছে, হা 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 হা। কিছুক্ষণের মধ্যে চেষ্টা করতে করতে গাড়ি স্টার্ট উঠে যায়। তারপর আমি ওখান থেকে গাড়িটা কোনো রকমে দ্রুত চালিয়ে নিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে আসি এবং